আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন ফুড ব্লগ নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাওয়া ফেরিঘাটে ইলিশ খাওয়া বর্তমানে বাঙালি ভোজনরসিকদের কাছে একটি জনপ্রিয় ট্রেন্ড বা হুজুগে পরিণত হয়েছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে এই জায়গাটি ইলিশ প্রেমীদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে। ঢাকা থেকে কাছে হওয়ায় এবং পদ্মা সেতুর কল্যাণে মাওয়াঘাটে ইলিশ খাওয়ার প্রবণতা ব্যাপক বেড়েছে। ঢাকাবাসী এখন খুব সহজেই মাওয়া যেতে পারে। ঢাকার লোকজন সময় পেলেই বন্ধুবান্ধব নিয়ে মাওয়া চলে যায়। ওখানে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ইলিশ মাছ। অনেকে মনে করেন মাওয়াঘাটে গিয়ে আস্ত ইলিশ কিনে তা কেটে কুটে ভেজে খাওয়াটা একটা উৎসবের মতো। লোকজন আগ্রহ নিয়ে দাম দিয়ে কিনে ইলিশ মাছ খায়। ঢাকায় যে ইলিশ পাওয়া যায় মাওয়াতেও একই ইলিশ, কোনো পার্থক্য নেই। মাওয়া ফেরিঘাটের ইলিশের স্বাদ বেশি না, বরং সেই ইলিশের মান ঢাকা থেকেও অনেক কম। অনেকের মতে মাওয়াঘাটের ইলিশের দাম ঢাকার তুলনায় বেশি এবং স্বাদও খুব একটা আলাদা নয়। তাছাড়া সেখানে মাছ পরিষ্কারের পরিবেশ সবসময় স্বাস্থ্যসম্মত হয় না। মাওয়াঘাটে প্রচুর হোটেল গড়ে উঠেছে, যা এই পর্যটন ও ইলিশ খাওয়ার সংস্কৃতির ওপর নির্ভরশীল। ইলিশ শুধুই একটি মাছ নয়, এটি বাঙালির সংস্কৃতি ও উৎসবের অংশ। এটি বাংলাদেশের জাতীয় মাছ। 2017 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। মাওয়ায় ইলিশ খাওয়াটা ঐতিহ্যের চেয়ে বর্তমানে একটি আধুনিক ফুড ট্যুরিজম গন্তব্য হয়ে উঠেছে। এই ছিল আজকের ভিডিও। আবার অন্য কোনো ফুড ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।